আসসালামু আলাইকুম সবাই। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো। কাঁচা হাতে পাকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপির নাম হচ্ছে ইয়ামি মিষ্টি আলুর পরোটা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা মিষ্টি পরোটা অথবা রুটি খেতে খুবই পছন্দ করে, কিন্তু ডায়াবেটিক্স এবং ডায়েট কন্ট্রোলের কারণে তারা খেতে পারে না। কারণ ডাক্তার তাদের সর্বপ্রথমই চিনি এবং মিষ্টি জাতীয় খাবার খেতে নিষেধ করে। আর তারা যদি এভাবে মিষ্টি আলু দিয়ে পরোটা তৈরি করে তাহলে পরোটাও খাওয়া হবে আর কোনো ক্ষতিও হবে না। শুধু তাদের জন্যই নয়, এই পরোটাটা কিন্তু সবার জন্যই অনেক পারফেক্ট একটা রেসিপি। দর্শক, আজকে আমি পরোটা খাওয়ার জন্য এখানে কাঁঠালের জেলি নিয়েছি। এই কাঁঠালের জেলি দিয়ে যদি পরোটাটা পরিবেশন করা যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা সবার কাছে অনেক অনেক বেশি পছন্দ হবে। সত্যি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন বিসমিল্লাহ বলে এবার পরোটাটা তৈরি করে নেই। মিষ্টি আলুর পরোটা বা রুটি তৈরি করতে প্রথমে আমার লাগবে মিষ্টি আলু। তার জন্য আমি কতগুলো মিষ্টি আলু ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মিষ্টি আলুগুলো হাত দিয়ে চটকে নেব। পরোটা তৈরি করার জন্য অবশ্যই আলুগুলো সিদ্ধ করে খোসাগুলো ফেলে তারপরে এভাবে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। আর পরোটা তৈরি করার জন্য আজকে আমি প্রায় 600 গ্রামের মতো মিষ্টি আলু নিয়েছি। আপনারা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে হাত দিয়ে এগুলো চটকে নিচ্ছি, আপনারাও কিন্তু একইভাবে চটকে নেবেন। আমার আলুগুলো চটকানো হয়ে গেছে। এবার হাফ চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা অবশ্যই স্কিপ করতে পারেন। কিছুক্ষণ মাখানোর পরে 2 চা চামচ পানি দিয়ে আবারও মাখিয়ে নেব। পানিটা কিন্তু এই পর্যায়ে এবং বুঝে দিতে হবে, তা না হলে আলুর মিশ্রণটা বেশি নরম হয়ে যাবে। দেখুন আমার আলুর মিশ্রণটা কতটুকু নরম। এবার এর মধ্যে অ্যাড করছি আটা। আমি আজকে আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর আমি আটাটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব, তা না হলে আটার পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আমি আজকে যেই কাপ দিয়ে আটা নিয়েছি তার 2.5 কাপের মতো আটা লেগেছে। আপনাদের হয়তো কিছুটা কম বেশি লাগতে পারে। আর আটাটা দিয়ে এরকম করে ভালো করে মথে নিতে হবে, কারণ এটা যত বেশি মথা হবে ততই ভালো হবে। আমার এটা মথা হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে আমি রুটিগুলো তৈরি করে নেব। রুটি তৈরি করার জন্য এখানে আমি অল্প একটু ডো আবারও ভালো করে মথে নিচ্ছি, কারণ রুটিটা তৈরি করার আগে যদি ভালো করে মথা হয় তাহলে রুটিটা অনেক বেশি পারফেক্ট তৈরি হয়। দেখুন আমার এটা মথা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে তারপর এটা বেলে নেব। আর বেলার আগে কিন্তু অবশ্যই এর উপরে ভালো করে আটা দিয়ে নিতে হবে। আর পারফেক্টভাবে যদি কেউ রুটিটা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। যদি টানাটানি করে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই মিস করে যেতে পারেন। কারণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা কোনো রকম কাটাকাটি না করে সম্পূর্ণ ডিটেলে দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো রেসিপি পুরোপুরি পারফেক্ট তৈরি করতে হলে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা ফলো করার দরকার, হোক সেটা টিভিতে, মোবাইলে অথবা বাস্তব জীবনে। দেখুন আমার একটা রুটি তৈরি হয়ে গেছে। এবার আমি রুটিটা উঠিয়ে নিলাম আর উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি, যাতে পরবর্তী রুটিটা এর সাথে লেগে না যায়। আর একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আর রুটি তৈরি করার সময় অবশ্যই তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে, তা না হলে একটা রুটি আরেকটা রুটির সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর রুটিটা তৈরি করার সময় অবশ্যই 2-1 বার উপর থেকে আটা ছিটিয়ে নিতে হবে, তা না হলে রুটিটা পারফেক্ট তৈরি হবে না আর নিচে বোর্ডের সাথে লেগে যাবে। দেখুন আমি আরেকটা রুটিও তৈরি করে নিয়েছি। এভাবেই সবগুলো রুটি তৈরি করব। আমি সবগুলো রুটি তৈরি করে নিলাম আর আমার রুটিগুলো কিন্তু একটার সাথে একটা লেগেও যায়নি। এবার এটা একটা সাইডে রেখে আমি চুলায় চলে যাব। রুটি ভাজার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার একটা রুটি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর রুটি দেওয়ার আগে অবশ্যই তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে। আর দেখুন রুটিটা যখন এরকম পর্যায়ে আসবে তখন রুটিটা উল্টে দিতে হবে। কোন পর্যায়ে রুটিটা উল্টে দিয়েছি সেটা ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর কিছু নেই। আমি প্রথম রুটিটা তেল ছাড়া ভাজতেছি, কারণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তেল ছাড়া রুটিটা ভাজলে কীরকম হয়। দেখুন আমার রুটিটা কতটা ফুলেছে। আর রুটিটা 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। দেখুন আমার রুটির মধ্যে লালচে একটা কালার চলে এসেছে। আর এই কালারটা আসলেই বুঝতে হবে রুটিটা হয়ে গিয়েছে। সাধারণত রুটিটা আলুর তৈরি বলে একটু বেশি লালচে হবে, এটা কিন্তু পুড়ে যায়নি। এবার আমি রুটিটা উঠিয়ে নিব। বাকি রুটিগুলো আমি তেল দিয়ে ভাজবো, তার জন্য তাওয়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি একটা রুটি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা খাবে বলে আমি রুটিগুলো তেল দিয়ে ভাজতেছি। আপনারা চাইলে তেল ছাড়াও সবগুলো রুটি ভেজে নিতে পারেন। আর যদি তেল দিয়ে ভাজেন তাহলে অবশ্যই রুটিটা স্প্যাচুলারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ রুটির গায়ে তেলটা লাগিয়ে নেবেন।
আর এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, তেল ছাড়া রুটিটা যেভাবে ফুলেছিল, তেল দেওয়া রুটিটা কিন্তু এত বেশি ফুলবে না, হালকা হালকা ফুলবে। আজকের ভিডিওর মধ্যে আমি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, আশা করি সবগুলো ফলো করে বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার এই রুটিটাও হয়ে গিয়েছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। দেখুন সবগুলো পরোটা বানিয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।